বকুলে চাপার ডাক এলো ও বকুলে চাপার ডাক এলো হাওয়ায় ভেসে ভেসে শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে বকুলে চাপার ডাক এলো বকুলে চাপার ডাক এলো হাওয়ায় ভেসে ভেসে শিশির ভিজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে চাপানি ডাক সখিত ঢোকে চড়েছে ভোরের বাতাসে ভোরের বাতাসে কি বললাম শুনতে পেরে তালবনের ওই দক্ষিণ হাওয়ায় ঢেউ কেলে যায় ভোরের বেলায় তাই চল ওই দেখ সম্মুখে 6 ঘাটি আর বিরম্ব নয় চল সখী চল আয় ওই দেখ 6 ঘাটি আয় সই আয় আর বিরম্ব নয় हेलो हेलो तभी আমি যাব 6 ঘাটি পুঁজি বাড়ে তাহলে এমন করে তো যাব না কেমন করে যাব জানা ওই আমি নাচিয়া নাচিয়া যাব চলিয়া 6 ঘাটি আমি পুঁজি বাড়ি ওই আমি নাচিয়া নাচিয়া যাহাবো চলিয়া 6 ঘাটি আমি পুঁজি বাড়ি
বুঝিবারে হরি বল হরে কৃষ্ণ আর দ্বিতীয় ঘাট বুঝিব আমি গো আর দ্বিতীয় ঘাট বুঝিব আমি গো না ধান ডোবা দিয়া আমি ধান ডোবা দিয়া আর নাচিয়া নাচিয়া যাহাবো চলিয়া ছয় ঘাটে আমি বুঝিবারে আর চতুর্থ ঘাট বুঝিব আমি গো আর চতুর্থ ঘাট বুঝিব আমি গো পান সুপারি দিয়া আমি পান সুপারি দিয়া আরে নাচিয়া নাচিয়া যাহাবো চলিয়া ছয় ঘাটে আমি বুঝিবারে পঞ্চম ঘাট বুঝিব আমি গো আর পঞ্চম ঘাট বুঝিব আমি গো না আলপনের ফোঁটা দিয়া আর আলপনের ফোঁটা দিয়া আমি নাচিয়া নাচিয়া যাহাবো চলিয়া ছয় ঘাটে আমি বুঝিবারে আমি নাচিয়া নাচিয়া যাহাবো চলিয়া ছয় ঘাটে আমি বুঝিবারে আরে নাচিয়া নাচিয়া যাহাবো চলিয়া তাই তো সখী আমি এক এক করে পঞ্চম ঘাট পুজো তুলেছি দিয়েছি বেহুলার অঙ্গে জ্বালা দেখবো কখন আসে সেই ছয় ঘাটির তীরে এক এক করে পঞ্চম ঘাট পুজো তুলেছি আমি এই ছয় ঘাটির তীরে আমি কৃষ্ণ নাম জপ করিব দেখবো সেই বেহুলাবালি কখন আসে ছয় ঘাটির তীরে চলো সে চলো চলো সখী ওই দেখা যায় সম্মুখে ছয় ঘাটি এই ছয় ঘাটিতে আমরা স্নান করবো চলো হরে কেমন? কৃষ্ণ, তাই হবে হরে সখী। এসো ওই দেখো আমরা ওই ঘাটে গিয়ে স্নান করবো এসো চলো চলো সখী না একই সখী এ কি শরীরে কি হয়েছে সখী আমার বুঝি আর স্নান করা হলো না রে কেন জানিস কেন সখী হরে ওই দেখ কে যেন ঘাটে পুজো করে রয়েছে ওরে কারি ঘরে ও কালিয়ারে চা ঘাটে করিল পূজারে প্রথম ঘাটে কি দেখি সখী কি তেল সিঁদুর দেওয়া আগে। কি দ্বিতীয় ঘাটে
তবে কি আজ আমার স্নান করা হবে না রে? কে বলেছে সখী? সই। আমি মাতা পিতার কাছে শুনেছি সখী, হ্যাঁ। আর একটি ঘাট রয়েছে, তার নাম হলো ছয় ঘাটি সখী। বেশ, তাই ওই যে দেখা যায় সম্মুখে সেই ঘাট, সেই ঘাটে আমরা স্নান করবো, চল। তাই হবে সখী। তোমার রূপের এতই অহংকার, তোমার গোড়ালির যার রঙে পড়েছে, তাই তোমার ধ্যান ভঙ্গ হয়েছে। তোমায় আমি অভিশাপ করলাম, বিয়ের বাসর ঘরে তোমার পতিকে খাইবে মনসা কাল ভূজঙ্গে। সখী! বুড়িমা, বলো কন্যা, আমি কোনো অপরাধ করিনি, তবু তুমি আমায় কেন অভিশাপ দিলে গো? তুমি বলো কোনো অপরাধ করেনি? তবে শোনো কন্যা, এই ছয় ঘাটির তীরে আমি নিজের মক্ষের জন্য কৃষ্ণ নাম জপ করেছিলাম। কিছুক্ষণের মধ্যেই আমি কৃষ্ণ ঠাকুরের দেখা পেতাম। সেই মক্ষটা তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিলে, আমি কৃষ্ণ ঠাকুরের দেখা পেলাম না। এই কারণেই তোমাকে অভিশাপ করলাম। বলি ওগো বুড়িমা, বিনা দোষে দিলে অভিশাপ। ছেড়ে দাও বলছি। বুড়িমা গো, বলো আরে আমার অঙ্গেরি চল বুড়িমা, আরে মুছে দেব আমি বলি না, না। আরে চরণে ধরে বলি মাগো ক্ষমা করো। ছেড়ে দাও বলছি কন্যা। আরে তোমার অঙ্গের জল বুড়িমা মুছে দেব আমি বলি। কখনো না, না। বুড়িমা, বলো কন্যা, তবে তুমি আমায় ক্ষমা করবে না, তাই না? কখনো নয় কন্যা। বুড়িমা গো, বলো কন্যা। আমি যদি তোমার কন্যা হতাম, হ্যাঁ, তবে কি তুমি পারতে আমায় অভিশাপ করতে? তবে শোনো কন্যা, এত বছর ধরে এই বৃদ্ধা শরীর নিয়ে চলাফেরা করি, কত কষ্ট, কত জ্বালা, কত বেদনা হয় তুমি জানো। বুড়িমা, আমার কোনো সন্তান নেই, তাই তোমায় আমি অভিশাপ করলাম। আমি মোক্ষের জন্য নিজের শরীরকে ত্যাগ করার জন্য আমি তপস্যায় বসেছিলাম, সেই তপস্যা আমার ভঙ্গ করে দিলে, তাই তোমায় অভিশাপ করেছি। জানো বুড়িমা, জানো বলো, মা আমায় একটি কথা বলতেন, বলো। শকুনের অভিশাপে নাকি কোনোদিন গরু মরে না। শোনো তবে কন্যা, বলো। আমি ব্রাহ্মণী, আমি ব্রাহ্ম জাতিরই ব্রাহ্মণী। এই ব্রাহ্মবক্ষ কখনো বিফলে যায় না।
আর চলো আমরা দুইজন মিলে এই 6 ঘাটি জলে ডুব দিয়ে পরীক্ষা করে দেখবো কার হস্তে কিবা ওঠে, দেখিব নয়নে মেলে। তবে শোনো কন্যা, তুমি আমায় পরীক্ষা করবে। হ্যাঁ মা, হ্যাঁ। তবে এই স্বপ্নটাও তোমার পূর্ণ করি। বেশ, জয় জয় মা মনসা দেবীর জয়। শৈলী, সখী বুড়িমা বোধহয় মারা গেছে, চল আমরা ঘরে ফিরে যাই। বুড়িমা তুমি বেঁচে আছো? ও, তুমি কি ভেবেছ আমি মরে গেছি? এই বুড়ি তুই মরতে পারিসনি, মরতে পারিনি, মরতে পারিসনি বুড়ি। তোকে মেরে দেব আমি। আচ্ছা শোনো কন্যা, বলো। তোমার হস্তে কি উঠেছে? ও আমার হস্তে কি উঠেছে? হ্যাঁ, সে দেখো আমার হস্তে শঙ্খ সিঁদুর। শঙ্খ সিঁদুর উঠেছে, তাই তুমি নিজেকে সতী ভাবো? হ্যাঁ। আচ্ছা, দেখি বুড়ি তোর হাতে কি উঠেছে? এই ও যে বাবা, চিচি কি বড় মৎস্য। বুড়িমা, এই না বললে তুমি ব্রাহ্মণী, হ্যাঁ, ব্রাহ্মণী হয়ে তোমার হাতে যে মরা মৎস্য। আচ্ছা কন্যা, তুমি তবে যদি শোনো। সতী হয়ে থাকো, তবে শোনো ব্রাহ্মণী মা, বলো। তুমি যদি সত্যি ব্রাহ্মণী হয়ে থাকতি হ্যাঁ, তোমার অভিশাপ আমার লাগবে না। আও, আমি বলি শোনো বুড়ি, আমার বচন বলো। বিনা দোষে অভিশাপ তুমি দিলে কি কারণ? আচ্ছা, অভিশাপ না দিলে মাগো তুমি বড় নিশ্চয় হ্যাঁ, আপনে বিধবা হলে তুমি নিজ কর্মদোষে হ্যাঁ, আমার স্বামীকে না জিয়ে দিলে তুমি ভিক্ষা নাকশবে তোমার কপালে। কন্যা, হ্যাঁ তবে শোনো কন্যা, বলো। তোমার কথা তো শুনলাম, তবে এই মরা মৎস্যকে যদি তুমি জীবিত করে দেখাও, হ্যাঁ। তো অবশ্যই ভাববো তুমি সতী নারী। না, এ কি বললে বুড়িমা, কি বললে? যেই প্রাণ থেকে একবার প্রাণ ভোমরা বেরিয়ে যায় সে কখনো আর ফিরে আসে না গো। ও, তুমি তো বলছো আমি সতী, তাহলে সতীত্বর পরীক্ষা এখন দিতে ভয় করছো কন্যা? মাগো না মানা, বেশ দাও, আমি ফিরিয়ে দেব সেই মৎস্য প্রাণ। বেশ, ওগো মা মনসা, আর কত তুমি আমার পরীক্ষা নেবে? আর কত তুমি আমার পরীক্ষা নেবে? মার কত? মাগো, আমি যদি সত্যি সত্যি হয়ে থাকি তবে এই মৎস্যজনের প্রাণ ফিরাতে পারি। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। বুড়িমা, দেখলি বুড়ি? হ্যাঁ, দেখো আমি পেরেছি সেই মৎস্য ফিরাতে। চলে গেছে চেনে, তাতে সত্য। দেখলি বুড়ি আমার সখী কত সতী, হ্যাঁ, দেখেছি সতী, কেমন সতী বুড়ি। আমি সতী। আচ্ছা কন্যা, বলো। মরামর্শ জীবিত হয়েছে তা তো সত্য, কিন্তু শোনে রেখো কন্যা, কি বলো? এই ব্রহ্মবাক্য, এই ব্রহ্মবাক্য যে অভিশাপ তোমায় করেছি অক্ষরে অক্ষরে পালন হবে। বেশ, তা হবে। তবে শোনো কন্যা, বলো। দেখো তো ওই দূরে তোমার কি ডাক দেয়, কে? দেখো, চেয়ে দেখো। কেউ তো নেই। না, না, ওরে সত্যি। কি সখী, ব্রাহ্মণী মা কোথায় গেল? কই ব্রাহ্মণী মা? মনে হয় পালিয়েছে বুড়ি। শৈরে, আমার বোধহয় আর ঘরে ফেরা হলো না রে। কেন সখী? তোরাই ফিরে যা ঘরে, আমি আর ফিরে যাব না। না সখী, হতে পারি না। তোরা চলে যা, আমি আর ফিরে যাব না। তোরাই ফিরে যা রে সখী, আমার যাওয়া হলো না রে। সখী, আমি যাব না। এমন করিস না সখী। শোন, সখী, তবে কি আমি সত্যি বিধবা হবো বাসর ঘরে? সখী রে, সখী
কি বিধবা হব বিয়ের বাসরি ঘরে না সখী, মিথ্যে কথা সখী। আমি যাবো না। বলো সখী। বেশ, আমি ফিরে যাব, তবে তোরা আমায় কথা দে এই অষ্টসখীর মাঝে আর এই কথা যেন কেউ না জানে। আমায় কথা দে, কথা দিলাম সখী। তোরাই ফিরে যা রে সখী, আমার যাওয়া হলো না। চলো সখী, আমরা ফিরে যাই। মন্ত্রী মহাশয়, আজ মনে হয় আমার এলাকায় জন্য সত্যই আমি সেই সতী কন্যা পেয়েছি। তবে একটিবার এই পথমাঝারে আমি তাকে নিজ হস্তে পরীক্ষা করে নেব। এই হেতাল যষ্টিখানা আমি পথমাঝারে রেখে দেব, দেখি সেই কন্যা কি করে। জয় শিব শম্ভোর চলো জয়। চলো চলো। কোন মরার বাচ্চা মারা রে? এই রাস্তাতে, মাঝ রাস্তাতে লাঠি ফেকে রেখেছে। দেখি লাঠি রেখেছে কি সখী? দাঁড়া দাঁড়া, এই লাঠি যে কোনো অন্য কোনো লাঠি নয়। শোনো সখী, এই লাঠি হচ্ছে কোনো কর্পোরেশন হাতের লাঠি। যখন আমরা বৃদ্ধ হয়ে যাব তখন আমাদেরও লাঠির প্রয়োজন হবে। তাই আমি তো এখনো আমার অঙ্গ ভেজা রয়েছে, আপনার শাড়ির অঞ্চল দিয়ে মুছে দিয়ে আমি এই লাঠিকে দূরে রেখে দেবো। আপনারা কেউ যাবেন না, এরপরে বাজার হবে। এরপরে বাজার হবে, আপনারা কেউ চলো যাবেন না। সত্যই মন্ত্রী চলো মহাশয়, এসো। চলো সখী। আজ আমি বুঝতে পেরেছি সেই কন্যা রয়েছে সতী। দাঁড়াও মা, কি? আমরা যে বিদেশি, কয়েকখানা প্রশ্ন করব মা, উত্তরখানা দিয়ে যাবে। বেশ, মন্ত্রী আমরা দেব। মহাশয়, হ্যাঁ, তাদের পরিচয়খানা আমাদের নিতে হবে, বলছিলেন। তাই তো? ও কন্যা দিয়ে যা নিজ পরিচয় হে তারি ঘরে আরে কোথায় তোমার ঘন কন্যা, কোথায় তোমার বাড়ি হে আরে ভালো। ও জানি না বাড়ি ঘর, ও জানিতে থাকি গো কি ভালো। কত সুন্দর। আরে কিবা তোমারি নাম হয় প্রকাশে জানা হয় আরে আমার যে কি নাম হয় বেহুলা না চলি গো কি ভালো। বেহুলা সুন্দর, অতীব সুন্দর না। আরে পিতার নাম কিবা হয় বল প্রকাশ করি আরে
দত্তা নাও দত্তা, হ্যাঁ। কারণ কুমারী রয়েছে কিনা তার জানার প্রয়োজন হ্যাঁ আছে। তারা কি জাতি রয়েছে? হ্যাঁ, হ্যাঁ। আর কি বা জাতি হও তোমরা, প্রকাশে জানাও হে আরে ভাই। আর কি বা জাতি হও তোমরা, প্রকাশে জানাও হে আরে ভাই। হে গন্ধবাণী হে আরো জাতি হে জানাই প্রকাশ করিব চমৎকার! কাজে হয় সাধারণ বলে প্রকাশ করিব ভুল যদি হয়ে থাকে মার্জনা করিবে জয় শিব শম্ভু। তবে আমরা আসি বাবা, হ্যাঁ বেশ মা। চলো সময় এসো। মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন। আজ আমার এলাকার জন্য এই উপযুক্ত কন্যা, হ্যাঁ তাই তো, তবে আর বিলম্ব না করে অবিলম্বে তাদের যাবে। পশ্চাতে পশ্চাতে তাদের গৃহে হ্যাঁ, যাব, চলে। ছদ্মবেশে যাব, হ্যাঁ দেখি তাদের রাজপ্রাসাদ কোথায় রয়েছে। জয় শিব শম্ভুর জয়। জয়। এরপরে বাজার হবে, আপনারা কেউ যাবেন না, একটু অপেক্ষা করুন, এরপরেই বাজার। হ্যালো, এরপরে আমাদের বাজার খণ্ড হবে, কেউ যাবেন না, বসে রইবেন। কোথায় মন্ত্রী মশাই? মন্ত্রী মশাই কোথায় থাকছেন? এই সাম্রাজ্য পড়ে আছে, ডাকতে ডাকতে আমি খাসতে গেলাম। আদেশে আমি একটু সব জায়গায় গিয়েছিলাম ঘুরতে, মানে আমাদের কিছু রাজস্ব বাকি আছে তো, একটু খোঁজ খবর নিতে গেছি। জয় শিব শম্ভুর জয়, জয় মহার গৌরীর জয়, জয় মা শিবানীর জয়। মন্ত্রী মশাই, হ্যাঁ এই সেই রাজপ্রাসাদ, তাই তো। এই রাজপ্রাসাদের দিকেই আমার মামে হোলা প্রবেশ করেছে। একটিবার ডেকে দেখুন কেউ রয়েছে নাকি গৃহে। বেশ, আপনি অপেক্ষা করে, আমি ডাক দিচ্ছি। বাড়িতে কেউ আছেন গো? কে আছেন বাইরে? আমরা দুইজন অতিথি এসেছি। বেশ, নমস্কার। 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 আপনারা কোথা থেকে আসছেন? আমরা অতিথি সাধু মানুষ, আমরা বহুদিন থেকে অন্ন সেবা নিইনি, তাই আপনাদের গৃহে এসেছি। বেশ বেশ, সদাগর মহাশয় আছে? হ্যাঁ আছেন, আমি তার সঙ্গে তাকে গিয়ে বলছি আপনার কথা। হ্যাঁ সদাগর মশাই, বলুন মন্ত্রী মশাই। বাইরে দুজন অতিথি এসছেন, বেশ,
তিনি আমাদের এখানে অন্ন গ্রহণ করতে চান, তাই আপনি বাইরে চলুন, ওনাদের সঙ্গে কথা বলুন এবং ওনাদের পাত্রবর্গ দিয়ে বেশ, বেশ, বসার চলুন। ব্যবস্থা করি। নমস্কার। নমস্কার নমস্কার। আমরা অতিথি আপনার গৃহে এসেছি। বেশ, অতিথি যখন এসছেন প্রথমে আসন গ্রহণ করুন এবং কিছু অন্ন সেবা নেন। মন্ত্রী মহাশয়, হ্যাঁ বলুন। আচ্ছা আমরা যে কাজে এসেছি হ্যাঁ সেই কাজ আমাদেরকে পূর্বে সেরে নিতে হবে, তাই তো। কারণ সেবা আমরা পরে নেব। তার পূর্বে আমরা তাকে হ্যাঁ। সত্যবন্দিতে আবদ্ধ করব। হ্যাঁ তবে বলি সদাগর মহাশয়, বলুন। আমরা অতিথি আপনার গৃহে এসেছি, আপনার বাড়িতে আমরা সেবা নেব। অবশ্যই। তার পূর্বে একটিবার আমার সঙ্গে আপনাকে সত্য করতে হবে। সত্য? হ্যাঁ, সত্য কিসের জন্য বলুন? তবেই আমি আমার মনের কথা আপনাকে খুলে বলবো। বেশ, অতিথি হলো নারায়ণের সমান, তাই তো মন্ত্রীমশাই? হ্যাঁ, তা অবশ্য ঠিক। অতিথি যখন আমাদের গৃহে এসছে, হ্যাঁ, আমাদের গৃহে সত্য করবে, তারপরে খাবে, খাবেন। তাহলে সত্য করা যাক। তবে একটু ভাবলে হতো নাকি? শুনুন, বেশি ভাবার কিছু নেই। ভাবার নেই। অতিথি নারায়ণ। নারায়ণের সমান। বেশ বেশ বেশ, তাই হোক। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, সত্য তিনবার। সত্য তিনবার। সত্য যদি লঙ্ঘন হয়, সত্য যদি লঙ্ঘন হয়, নরকে হবে বাস। নরকে হবে বাস। বেশ, বসুন। মন্ত্রী মহাশয়, হ্যাঁ কাজ করে ফেলেছি। সত্য করে ফেলেছেন। তবে শুনুন, বলুন। আমরা এসেছি চম্পলা হইতে, চম্পলা? চাঁদ সৌদাগর। চাঁদ সদাগর? হ্যাঁ, আরে সদাগর মশাই, নমস্কার। 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 শুনেছি আপনার গৃহে বিবাহযোগ্য উপযুক্ত কন্যা রয়েছে। হ্যাঁ, রয়েছে। তাই আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষায়ের জন্য সম্বন্ধ নিয়ে আপনার গৃহে এসেছি। আপনার পুত্র লক্ষিন্দর? হ্যাঁ, তার সম্বন্ধ নিয়ে এসছে। সম্বন্ধ বেশ। এ তো উত্তম প্রস্তাব। তাই আমরা যে সেবা গ্রহণ করব, সদাগর মশাই হ্যাঁ, গতকাল বলুন মন্ত্রীমশাই। বলছি, গতকাল আমরা একাদশী ব্রত করেছি, তাই ব্রতের পরের দিন আমরা পারণে এই অষ্টখণ্ড লোহার কলায় আমরা সেবা নিই। তাই একটিবার মা বেহুলাকে বলুন এই অষ্টখণ্ড লোহার কলায় সিদ্ধ করে দিলে আমরা সেবা নেব। সদাগর মশাই, আপনি কি বলছেন সেটা একবার জানেন আপনি? হ্যাঁ, এ লোহার গলায় হ্যাঁ। এ কোনোদিনও সিদ্ধ হওয়া সম্ভব? অবশ্যই সম্ভব। না। আমাদের চম্পলা নরনারীরা এই অষ্টখণ্ড লোহার কলায় সিদ্ধ করে দেয়। তবে যদি সে সতী কন্যা থাকে অবশ্যই সিদ্ধ হবে। তাই? আপনি মা বেহুলাকে ডেকে পাঠান, এই কলায় সে সিদ্ধ করতে পারবে। বেশ মন্ত্রীমশাই, বলুন সদাগর আমি যে মশাই। সত্য করে আজ বড়ই ভুল করে ফেলেছি। আপনি তো ভুল করেইছেন। হ্যাঁ, আপনাকে হ্যাঁ। তো বলেইছিলাম। এই লোহার কলাই আমার মা বেহুলা কি পারবে সেদ্ধ করতে? নিশ্চয়ই পারবে সদাগর মশাই। একটিবার আমার একটিবার। মা বেহুলাকে ডেকে পাঠান মন্ত্রীমশাই। কোথায় মা বিপুলা? সদাগর মশাই। বাবা গো, মারে তবু চরণে প্রণাম হয় গো। আয়ুষ্মান ভব মা। মন্ত্রী কাকু, হ্যাঁ, বলো মা। তবু চরণে প্রণাম হয়। বাবা আমায় কেন ডেকেছো বাবা? বলছি মারে, বলো আচ্ছা তোকে কেন ডেকেছি জানিস? কেন বাবা? মা, আজ আমাদের গৃহে তুই অতিথি এসেছি, হ্যাঁ, কিন্তু আমি যে আজ বড়ই ভুল করে ফেলেছি রে মা। ভুল করে ফেলেছে কেন? হ্যাঁ 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 কেন বাবা, এমন কি হয়েছে? তোমার দুই নয়নে জল কেন? মারে, বলো। আমি যে তাদের আমার অজান্তে কথা দিয়ে ফেলেছি রে মা। এমন কি কথা? তার সাথে আমি সত্যবদ্ধ হয়েছি এবং তারা কাল একাদশী ব্রত করেছিল। একাদশী ব্রতের পরে সে আমার হাতে তুলে দিয়েছে লোহার কলাই। সেটা যদি সে সিদ্ধ করে তুই দিতে পারিস তাহলেই তারা অন্ন গ্রহণ করবে রে মা। বাবা, হ্যাঁ 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 সামান্য মাছ কলাই সিদ্ধ করতে অনেক অনেক পুড়ে পুড়ে ছাই হয়ে যায়। এ তো লৌহ অষ্টকলায় কি করে সিদ্ধ হবে বাবা? মারে, তুই যদি আজ এই সিদ্ধ করতে না পারিস তাহলে যে আমার মাথা কাটা যাবে রে মা। বাবা গো, হ্যাঁ, আমি থাকতে কেন তোমার মাথা নিচে হবে বাবা? আমি বেঁচে থাকতে তোমাদের মাথা উঁচু মাথা আমি নিচু হতে দেব না। জানি রে মা, জানি তুই যে আমার লক্ষ্মী মা। তুমি কিছুক্ষণ তুই অবশ্যই পারবি রে মা। তুমি কিছুক্ষণ বিশ্রাম করো বাবা, আমি লৌহ অষ্টকলায় সিদ্ধ করার ব্যবস্থা করছি। বেশ মা, বেশ। তাই হোক। ওগো মা,
কোথায় ভুলে রয়েছো মা মনসা তুমি? দেখা দাও মা, দেখা দাও। আমি যে বড় বিপদে পড়েছি মা, বড় বিপদে পড়েছি। কি করে আমি সিদ্ধ করবো অষ্টকলাই? বলে দাও, বলে দাও। ও কোথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো, কোথায় আরে নম গো মনসা দেবী মা, নম নারায়ণী কোথায়? আরে জয় জয় গো মাতা বিজয়া ব্রাহ্মণী কোথায়? আরে শত শত খড়ি মন পুড়ে হলো ছাই কোথায়? আরে নম গো মনসা দেবী, নম নারায়ণী। আরে শত শত খড়ি মন পুড়ে হলো ছাই। আরে দেখা দেও দিহি নাই রে, পুড়ি হলো ছাই কোথায়? দেখা যদি নাই দেবে, পুড়ে হলো ছাই কোথায়? নম গো মনসা দেবী, নম নারায়ণী। মা, দেখা দাও মা, দেখা দাও। বেহুলা, মা, তুমি আমার স্মরণ করেছো বেহুলা? হ্যাঁ মা, হ্যাঁ। কিসের কারণে স্মরণ করেছো বলো? মা গো, কি এমন বিপদ রয়েছে বলো মা? বড় যে বিপদে পড়েছে মা, বড় বিপদে পড়েছি গো। প্রকাশ করি বলো একটি মা, মা। আমাদের এই গৃহে দুটি অতিথি এসেছে। এসেছে। আমার পিতা যে কথা দিয়ে ফেলেছে মা। এমন কি কথা মা? তারা আমার পিতার হস্তে তুলে দিয়েছিল অষ্টকলায়। সে কলায় যদি সিদ্ধ করে না দিতে পারি, আমার মাতা পিতার যে মাথা নিচু হয়ে যাবে মা। তবে শোনো বেহুলা, বলো মা। আমি যুক্তি দেব, সেইভাবেই তুমি কার্য করবে। বেশ মা, বলো। তবে শোনো, কর্ণপাত করি। কাঁচা কেশে, কাঁচা বস্ত্রে, কাঁচা উনুনে 3 মুষ্ট কুশের খড় দিয়ে তুমি জয় জয় মা মনসা দেবীর নাম বলে তুমি উনুন জ্বালিয়ে তোলো। তোমার অষ্টকলায় সেদ্ধ হবে বেশ মা। মা, তাই হবে মা, তাই হবে। আশীর্বাদ আরে করো। নম গো মনসা দেবী, নম নারায়ণী কোথায়? ধর্ম সবাই জুড়ে মায়েরা দেবেন উলো ধ্বনি কোথায় ভরে? চেয়ে দেখো বাবা, চেয়ে দেখো,
আমি পেরেছিল অষ্টকলা সিদ্ধ করতে, এই দেখো। পেরেছিস মা, পেরেছিস। আমি জানতাম মা তুই অবশ্যই পারবি রে মা, আমি জানতাম। বেশ, আমি তবে ভেতরে গেলাম। বেশ মা। সদাগর মশাই, বলুন নিশ্চয়ই মন্ত্রী ওই মশাই। অস্ত্র অলঙ্কার নিশ্চয়ই সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ হয়েছে। আপনি চলুন আমাদের সদাগর অতিথিদেরকে মশাইয়ের সঙ্গে কথা বলুন। সম্মান করি। অবশ্যই। সদাগর মশাই নমস্কার। নমস্কার, বলুন। এই নিন আপনার অষ্টগণ্ড লহর কলাই সিদ্ধ হয়েছে, দেখে নিন। হ্যাঁ তাই তো বলছি সদাগর মশাই। এ কি সিদ্ধ হয়ে লোহার গেছে? কলাই যেন তুলার নাই সিদ্ধ হয়েছে। হ্যাঁ। আমি জানতাম, আমি জানতাম সেই মা বেহুলা কন্যাই পারবে। পারবে। আর বেশ, ছাইঘাটিতে প্রমাণ পেয়েছি। তবে বৈবাহিক মহাশয়, বলুন চন্দ্রপতি সদাগর মশাই। আজ অষ্টগণ্ড লোহার কলাই সিদ্ধ হয়েছে। হ্যাঁ তাই আমি চাই মা বেহুলাকে আমি আমার লক্ষাইয়ের জন্য নিয়ে যেতে চাই আমার চম্পলায়। তাই পুত্রবধূ রূপে আমি বেহুলাকে চাই। আপনার যদি কিছু বলার থাকে একটিবার আমায় বলুন, আগামীকালই আমি বিবাহ দিতে চাই। হ্যাঁ হ্যাঁ সদাগর মশাই, আপনাকে যখন আমি কথা দিয়ে ফেলেছি, তার পূর্বে আমার গৃহে রয়েছে আমার গৃহিণী, হ্যাঁ অবশ্যই, তার সাথে আমাকে একবার বোঝাপড়া করে নিতে হবে, একটু ডাকুন, আমিও দেখে নিই নিজ নয়নে। তাই না মন্ত্রী মশাই? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। আমি তো এটাই আপনাকে প্রথমে বলেছিলাম যে আপনি সত্য করছেন, একটু বোঝাপড়া করুন। বেশ বেশ। আপনি আবার আমার ওই কথাতে ফিরে এলেন। যাই হোক, দেখুন রানীমার সঙ্গে কথা বলুন। কই গো বেহুলার বাবা, হ্যাঁ। তুমি কার সঙ্গে কথা বলছো? ও, আমি মন্ত্রীর সাথে কথা বলছিলাম। আমাদের গৃহে চম্পলা হইতে চন্দ্রপতি সদাগর এসছে, হ্যাঁ। কিন্তু তার সাথে কথা বলতে বলতে আমি কিছু সত্য করে ফেলেছি। কি এমন সত্য করেছো তুমি? আমার যে মা বেহুলা আছে, হ্যাঁ। তার সাথে তার ছেলে লক্ষিন্দর তার বিবাহের জন্য। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ। পাগল কেন? আমাদেরই মেয়ে বেহুলার তার সন্তানের সঙ্গে বিয়ে? হ্যাঁ হ্যাঁ, তুমি কি ভুলে গেছো? তারা অনেক উঁচু জাতির মানুষ, তাদের অনেক ধন না। দৌলত রয়েছে। আমাদেরই কিছুর অভাব নেই, তাই বলি আমাদের কন্যা এখন ছোট, তুমি তাকে বলে দাও বিয়ে আমরা দেব না। যেতে হয় ঠিক, কিন্তু বিয়ের উপযুক্ত হলেই তো। সদর মশাই, দেখলেন তো? চলুন রানীমার একটা কথা আমি আপনাকে বলি। কি মন্ত্রী মশাই? এইভাবে বাক বিতণ্ডতা করে সময় নষ্ট করে লাভ নেই। হ্যাঁ। এমন একটা যুক্তি বার করুন যে ওরা দিতে পারবে না, আপনার মেয়ের বিয়েও হবে। সত্যি বলেছো, বিয়ে ভাঙ কথাও থাকে আর ওরা দিতেও না পারে। তাহলে শোনো, হ্যাঁ, কথাই বলো। বলেছি নারীদের নাকি 36 গলা। বেশ, আমার কাছে বেশ। অনেক বুদ্ধি আছে, বিয়ে ভাঙাতে আমি ভালো করে জানি। বেশ বেশ। তাহলে শোনো, বিআই মশাই বলে বলছি আপনাকে, আমার কন্যার বিয়ে দেবো ঠিক। শুনেছি ছেলে মেয়ের বিয়ে লাগলে ছেলে পক্ষ মেয়ে পক্ষের কাছ থেকে পণ চায়। আজকে তার উল্টোটা করব, আমরা মেয়ে পক্ষ হয়ে ছেলে পক্ষের কাছে পণ চাইবো। যদি তুমি পণগুলো দিতে পারো তাহলে কথা দিচ্ছি আমরা একমাত্র কন্যা বেহুলার তোমার পুত্রের সঙ্গে বিয়ে দেবো। বৈবাহিক মহাশয়, হ্যাঁ এই আমার বিহানি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অতি চমৎকার দেখতে। চাইবো? অবশ্যই চাই। তাহলে শোনো, বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদি বানিয়া, বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদি বাইনা। রাম লক্ষণ শঙ্খ যদি এনে দিতে পারো রে, বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদি বাইনা। উপযুক্ত না দিতে পারবে না বিবাহ হবে। তবে তো সুন্দরী কন্যা বরণ করিও হে, বানিয়া সদাগর রে, চাঁদি বাইনা। রাম লক্ষণ সঙ্গে
লক্ষ্মণ একদম উপযুক্ত চেয়েছো গৃহিণী। রাম না দিতে লক্ষ্মণের পারবে সঙ্গে। না বিবাহ হবে। পারবে না পারবে না আরে রাম লক্ষ্মণ কে বাবলে ভরসতগণ দেব হে বানিয়া সদা দরে বানিয়া সদা দরে সাবে না। ওরানি, এ কি বলে? রাম লক্ষ্মণ কে বাবলে ভরত শত্রুঘ্ন দেব। চার আরে জন- তবু না ছাড়ি ববে আইবে হুলাস ওরে রে সাবে না। রানীমা হ্যাঁ কেমন হলো ব্যাপার? আমরা আমি তো হেরে যাব। আমরা চাইলাম রাম লক্ষণ, ওরা শত্রুঘ্ন ভরত শুদ্ধ দিতে চাইলো। তাই বুঝি আর কিছু চাইবার থাকলে চেয়ে নি। বলুন বলুন। যাওয়ার আছে মানে অনেক কিছু যাওয়ার আছে, তাহলে শোনো না তুমি শুধু। বেশ। আরে ও জানি চৌপানি থেকে সিঁদুরেরই রাস্তা রে বা প্রিয় সদাগর রে চাঁদ ভাই না ও বিত সুন্দরী কন্যা বরণে করিও রে বা প্রিয় সদাগর রে চাঁদ ভাই না চম্পানি ও জানি থেকে যদি তুমি সিঁদুরের রাস্তা তৈরি করে দিতে পারো তাহলে কথা দিলাম তো আমারই কন্যার বিয়ে দেবো তোমার সন্তানের একটি সঙ্গে। সিঁদুরের ফুল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাত্র একটি একটি আমার মাত্র একটি, চম্পলা মাত্র হতে একটি। বুঝায়নি, তাই তো? হ্যাঁ। সিঁদুরের ফুল, তাই আমরা কি করব? হ্যাঁ, আমরা কি যার আতালের ধনে আবার চান কথা। সোনার কুমড়া, তাই তো? তাই না? আবার একটা কে বা বলবি জোরা জোরা হে বানিয়া সদা করে বানিয়া সদা করে সাওবেলা। ব্যবসায়ী, হ্যাঁ, একটা নয় দুটো দেব। দুটো। হ্যাঁ, আর কি করবো জানেন? আবার একটা দিয়ে আসবো বিয়ে, একটা দিয়ে যাবো হে বানিয়া সদা করে বানিয়া সদা করে সাওবেলা। ওরানি, এ কি হলো? আমরা একটি চাইলাম। একটা দিয়ে আসবো এবার- আর একটা দিয়ে যাবো, দুটো দেব। শোনো এবারও হেরে গেলেন। আর একটি আরে তবু না ছাড়ি ববি হাইবে হুলা সুন্দরী সাওবেলা। আর একটি জিনিস চাইবো আর কিছু চাওয়ার আছে? এমন জিনিস চাইবো হ্যাঁ, সে যেন না দিতে পারে কি না দিতে পারে? শোনো শোনো, সবই তো দিয়ে দিচ্ছে। এমন কিছু চাইবে যাতে কোনো মতেই দিতে না পারে। হ্যাঁ গো হ্যাঁ। আমি তো বলে দিলাম কিন্তু চাইবো কি কি চাইবে কি চাইবে? ওটা তো ভাবছি ভাবো ভাবো ভাবো। শোনো, তাদের গল্প মেয়েরা হচ্ছে 36 কল্লা, এমন কিছু ভাবো যাতে দিতে না পারে। ঠিক আছে হ্যাঁ, বাগেরই দুধ যদি এনে দিতে পারো হে মা প্রিয় সদাগর হে চাঁদ ভাই না এবার পারবে না বাগের এই, দুধ শোনো, শোনো, শোনো। আনবে কোত্থেকে? এবার সে- আপনি যদি বাঘের দুধ এনে দিতে পারেন, হ্যাঁ বাঘের দুধ, হ্যাঁ, তাহলে কিন্তু দিয়ে দেবো। জান, এক পুষ্কুর বাঘের দুধ। বাঘের কাছে গেলেই কিন্তু ধরে খেয়ে নেবে বাঘের দুধ আনা ঠিক যাবে না। বলেছে। ইয়া, বলুন, আপনিও আজ নারী জাতির কথা তো চলছে। বাঘের দুধ এনে দিলে বিয়ে দিয়ে দেবো। জান, আপনার দুধ হচ্ছে, তা আমি বাঘের দুধ কোথায় পাবো? এই রানী, ও সত্যি শুনুন শুনুন শুনুন, বাঘিনীর দুধ হয় মন্ত্রী আমি মশাই, আগেই বলেছিলাম। এই জন্য বলে মেয়েদের কথাই চলতে নেই। আমি শুনুন, আগেই বলেছি ছাড়ুন। আচ্ছা এর সত্য করবেন না। শোনো শোনো, কথা দিয়ে দাও কথা যখন দিয়ে ফেলেছি, তাহলে একটা ভালো দিনক্ষণ দেখে আমার মেয়ে এবং আপনার ছেলের শুভ বিবাহ সম্পূর্ণ হোক। পান এই পত্রিকাটা মুহূর্তে করুন। হ্যাঁ, আমি মা বেহুলাকে আশীর্বাদী এবং পানপত্র সাথে শোনো বিয়াই মশাই হ্যাঁ। আর একটি কথা বলেছে আমার কন্যা বেহুলা কি বলেছে? মাগো আমি বিয়ের পিড়িতে বসবো ঠিক যদি আমার শ্বশুর ঠাকুর যদি আমায় অগ্নিপাঠের শাড়ি দিতে পারে তবে অগ্নিবার শাড়ি একটি, একটি, হ্যাঁ, তবে বৈবাহিক মশাই একটি নয় দুটো দেবো। দুটো দেবেন। হ্যাঁ, কেন? রয়েছে আমার আওয়াজ তুমি মা চণ্ডী, তার কাছ থেকে আমি একটি নয় দুটো অগ্নিবার শাড়ি নিয়ে আসবো। একটি আমার পুত্রবধূর জন্য আর একটি আমার সুন্দর মিষ্টি এই বিহানির জন্য। ও রানী, শুনো, বেশ। আর কিছু চেয়েও না, ওনাদের যা চাইছেন তার ডবল দিচ্ছে, তাহলে আচ্ছা, চেয়ার লজ্জার পেয়ে না। কথাই বড় বৌমা মেজো বৌমা সেজো বৌমা বেহুলাকে নিয়ে এসো আসুন আসুন। আসুন। গানের নায়ক
বিপ্লব আচার্য। তাই সকল মা মাসিকে বলা যাচ্ছে, কাকা জেঠু দাদু সকলকে বলা যাচ্ছে, আজ হচ্ছে বেহুলার আশীর্বাদ। তার শ্বশুর ঠাকুর আজ তাকে আশীর্বাদ করছে, কিন্তু তোমরা সকলে এসে একটু আশীর্বাদ করে দিলে বড্ড ভালো হতো। তাই কেউ লজ্জা না করে বেহুলা বালিকে আশীর্বাদ করে যাও। শিব শম্ভুকে স্মরণ করি বৌমা এখানে এসো। আজ আশীর্বাদ পর্ব আমি সেরে ফেলবো। চুমানের থালা দিকে, চুমানের থালা সামনে, ওই তো থালাটা সামনে নিয়ে আসো। হ্যাঁ দাসীকে বলা হচ্ছে নিয়ে এসো সামনে। মাথায় কাপড় দিয়ে জন্য। জয় শিব শম্ভুর জয়, জয় মা হরে গৌরীর জয়। ওম মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলং পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তনহরি মঙ্গলম সর্বকার্যেষু সর্বদা। ওম মঙ্গলম, ওম মঙ্গলম, ওম মঙ্গলম। জয় শিব শম্ভু। প্রভু আজ তোমার আশীর্বাদে আমার মা বেহুলাকে আমি আশীর্বাদ পর্ব সেরে ফেললাম। আশীর্বাদ করো মা মাসিরা, আশীর্বাদ করো গো, বেহুলার বিয়ে হবে, আশীর্বাদ করো গো, আশীর্বাদ করো মা মাসিরা, আশীর্বাদ করো মা মাসিরা, আশীর্বাদ করো গো, বেহুলারি বিয়ে হবে, আশীর্বাদ করো গো, বেহুলারি বিয়ে হবে। জয় শিব শম্ভু জয়, জয় মা শিবানীর জয়। তোমরা আমার মাতা মাসি, তোমরা আমার মাতা মাসি গুরুজন গো, তোমাদের আশীর্বাদে সুখে থাকবে গো, তোমাদের আশীর্বাদে সুখে থাকবে গো। আসুন আপনারা সামনে আসুন, যারা আসুন না, এই সামনে আসুন। কাল হবে বিয়ে, কাল হবে বিয়ে, নিমন্ত্রণ নাও গো, তোমাদের সুখে রাখবে মা মনসা গো, তোমাদের কৃপা করবে মা মনসা গো। জয় শিব শম্ভুর জয়, জয় মা হরে গৌরীর জয়। বেহুলার মাসি এসে, বেহুলার মাসি এসে আশীর্বাদ করিল গো, তার আশীর্বাদে বেহুলা সুখে থাকবে গো, তার আশীর্বাদে বেহুলা সুখে থাকবে গো। বৈবাহিক মহাশয়, জল জল আশীর্বাদী পর্ব হয়েছে সম্পূর্ণ, হ্যাঁ সদাগর মশাই, তাই পানপত্র ব্যবস্থা করুন। বেশ। আগামীকাল যথাসময়ে আমার লখাইকে এবং অষ্টম বরকে বরযাত্রার সঙ্গে নিয়ে আপনার গৃহে আমরা উপস্থিত হব। অবশ্যই সদাগর মশাই। তবে এখনকার মতো নেবেদা। বেশ। জয় শিব শম্ভুর জয়,
জয় মা হর গৌরীর জয়, চলো মা জয় মা শিবানীর জয়। বান্ধবী। তবে বর্ষরা আমাদের বাজার খণ্ড শুরু হবে, অবশ্যই দেখে যাবেন, খুব মজাদার একটা দৃশ্য। ওই দেখা যায় আমার চম্পলা নগর, আমরা এগিয়ে চলেছি সেই চম্পলার দিকে। আজ রাজপ্রাসাদে প্রবেশ করেছি সনকা মহারানীর সঙ্গে। আজ আমার এই পুত্রবধূর সম্বন্ধে যে সমস্ত রূপের বর্ণনা করে ফেলেছি, কিন্তু আমার রয়েছে ওই কাহানির সঙ্গে বাদ সংবাদ। তাই আমি আমার লেখার জন্য করবো নিচ্ছিদ্র লোহবাসন নির্মাণ। তাই বিশ্বকর্মাকে স্মরণ করে আমি নিচ্ছিদ্র লোহবাসন নির্মাণ করব। স্বর্ণকার দ্বারা আমার লেখার জন্য এবং পুত্রবধূর জন্য অষ্টালঙ্কার নির্মাণ করব। কালো ভ্রমণা দ্বারা স্বর্গমর্থ পাতালের যে সমস্ত দেব দেবীকে আমি আমন্ত্রণ করব। তাই বিলম্বনা করি আমার মন্ত্রী মহাশয়কে ডেকে সব ব্যবস্থা করে ফেলবো। আগামীকাল আমার লখাইয়ের বিবাহ। জয় শিব শম্ভুর জয়, জয় মা হর গৌরীর জয়।